আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের এতদিনের আশা, এতদিনের অপেক্ষা এখন পূরণ হতে যাচ্ছে। আমি এর আগেও বলেছিলাম যে আপনাদের ধৈর্য ধরতে হবে। নির্ধারিত সময় অনুযায়ী আমি নাম্বার দেওয়া শুরু করব। আমার হাতে অনেক মিডিয়া আছে, কিন্তু তাদের অনুমতি ছাড়া দেওয়া সম্ভব না, এবং কিছু কিছু মিডিয়ার রুলস আছে, সেই প্রসেস অনুযায়ী এগোতে হবে। তো আমি চাইলে যে কারো নাম্বার দিতে পারি না, আপনারা সেখানে হঠাৎ করে প্রতারিত হবেন। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি এই সুদূর আমেরিকা থেকে আপনাদেরকে কিছু উপদেশ দিব এবং কন্ট্যাক্ট নাম্বার দিব। আপনারা যোগাযোগ করে আমি যে এতদিন ভিডিওগুলো ছেড়েছি সেই প্রসেস অনুযায়ী কাজ করলেই অবশ্যই আপনারা ল্যাটিন দেশের ভিসা পাবেন। আমাদের বাংলাদেশ থেকে একমাত্র লক্ষ্য থাকে, সেটা মিডিয়ার লক্ষ্য হোক বা যে কোনো ব্যক্তির লক্ষ্য হোক, সেটি হচ্ছে প্রথম স্টেপ কি আপনারা জানেন? সেটি হচ্ছে বাংলাদেশ থেকে যেভাবে হোক ল্যাটিন আমেরিকায় আসা, মানে আটলান্টিক মহাসাগরটি পাড়ি দিয়ে ল্যাটিনে আসলে আপনার সমস্ত পথ ফাঁকা। তাই কেউ বলতে পারবে না যে বাংলাদেশ থেকে সরাসরি আপনাকে অবৈধভাবে এই ল্যাটিন দেশে নিয়ে আসবে। বাংলাদেশ থেকে অবশ্যই আপনাকে বৈধ পথে বের হতে হবে, সেটি সরকারিভাবে সব প্রসেস মেনে। কারণ বিমান ছাড়া বাংলাদেশ থেকে বের হওয়া এবং ল্যাটিনে আসা সম্ভব নয়। তো যার কারণে আজকের এই ভিডিওটি দেখার পর যারা ল্যাটিন দেশে যেতে চান অথবা অবৈধভাবে আমেরিকাতে যেতে চান, সেটা আপনাদের মনে রাখবেন, সেটা প্রকাশ করবেন না। এবং আমি যার নাম্বার দেব তার সঙ্গে আপনি কথা বলে এবং কিভাবে ল্যাটিনে যাওয়া যায় সেই প্রসেসটি তার সঙ্গে কথা বলে আপনারা অল ডকুমেন্টস জানতে পারবেন। এখন কথা হচ্ছে যে কারা যোগাযোগ করবেন। আপনারা দুই ধরনের ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন, যাদের বিভিন্ন দেশে ভ্রমণ আছে অথবা আমেরিকাতে অ্যাম্বাসিতে গিয়েছিলেন, রিজেক্টেড হয়েছেন, তারা সহ প্রথম স্টেপে তারা যোগাযোগ করতে পারেন। তারা খুব ইজিভাবে ল্যাটিনের ভিসা দিতে পারবে। দ্বিতীয়ত, যাদের পাসপোর্ট ফ্রেশ, কোনো দেশে ভ্রমণ নেই, ঠিক তারা সেই বিষয়টি মেনটেন করে কোন কোন দেশ ভ্রমণ করলে ল্যাটিন দেশের ভিসা পাওয়ার সুবিধা হবে, সেই ভিসা তারা দিতে পারবে। তো সমস্ত কিছু প্রসেস মোতাবেক আপনাকে কাজ করে দিতে পারবে। আপনার মেইন টার্গেট যেহেতু আমেরিকায় প্রবেশ করা, সেই টার্গেট অনুযায়ী আপনাকে তারা ভ্রমণ করাবে। একটা বিষয় নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন যে পরিশেষে আপনাদের কিছু দেশ ভ্রমণ থাকতেই হবে। আপনি ভ্রমণ ছাড়া বর্তমান সময়ে ল্যাটিনের কোনো ভিসা পাবেন না। 2, 3টা, 5, 6টা, 7, 8টা, যতটাই হোক আপনাকে অবশ্যই ভ্রমণ থাকতে হবে। ভ্রমণ ছাড়া আপনি যোগাযোগ করে কোনো লাভ নেই। যাদের পাসপোর্ট ফ্রেশ, বাংলাদেশ থেকে যেতে যাচ্ছেন, তাদেরকেও ভ্রমণ অবশ্যই করতে হবে। যারা বাংলাদেশের বাইরে আছেন, দুবাই অথবা মালয়েশিয়া অথবা যে কোনো রাষ্ট্রে আছেন, আপনাদের তো অলরেডি ভিসা আছেই। আপনারা যদি ওই ভিসা দিয়ে হয়ে যেতে পারে এবং যদি না হয় কয়েকটি দেশ ভ্রমণ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। এদের সঙ্গে একটা বিরাট কন্ট্যাক্ট রয়েছে, যেমন ল্যাটিন দেশের প্রত্যেকটা দেশেই এদের হচ্ছে মিডিয়া রয়েছে, প্রতিটা জায়গায় মিডিয়া রয়েছে। কিন্তু বাংলাদেশে যেহেতু ট্যুরিজম সেক্টরে তারা কাজ করছে, এর আগেও আমি বলেছিলাম, তারা বৈধভাবেই কাজ করে। আপনাকে অবৈধ পথটি কখন বেছে নিতে হবে জানেন? সেটি হচ্ছে আপনি যখন ল্যাটিনে এন্ট্রি করবেন তখনই আপনি অবৈধ। কারণ তারপর থেকে আপনি আর কোনো বিমানে উঠবেন না, কোনো আপনার ভিসার প্রয়োজন নেই। কিন্তু তার আগ মুহূর্ত থেকে অবশ্যই আপনাকে সব দেশের ভিসা লাগবে। তো এই জন্য কোনো বাংলাদেশের কোনো সরকারিজীবী কেউ তাদের হস্তক্ষেপ করতে পারে না, কারণ তারা বাংলাদেশ থেকে সরাসরি কন্ট্যাক্ট করে না।
তারা আপনাকে বৈধভাবে ল্যাটিনে পাঠাবে অথবা যে কোনো দেশে ট্যুরিস্টে পাঠাবে। তো মনে রাখবেন, একমাত্র তাদের মাধ্যম হচ্ছে ট্যুরিজমে কাজ করা। তো অবশ্যই আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। ট্রাভেল হিস্ট্রি ছাড়া আপনি কোনো দেশেই এন্ট্রি করতে পারবেন না, অন্তত ল্যাটিন দেশগুলোতে। তো খুব কম খরচে আপনি কয়েকটা দেশ ভ্রমণ করে আপনি ল্যাটিন থেকে কন্ট্যাক্ট করে যেতে পারেন। এবং আরও একটি বিষয় বলে রাখি যে বাংলাদেশ থেকে যে পরিমাণ আমেরিকাতে যাতায়াত যে পরিমাণ খরচ হয়, আপনি ল্যাটিন দেশ থেকে কন্ট্যাক্ট করলে তার চেয়ে 3 ভাগের 2 ভাগ কমাইতে পারবেন। যদি বাংলাদেশে 25 থেকে 30 লক্ষ টাকা লাগে, সেখানে থেকে আপনি 15 লক্ষ টাকায় কিন্তু মেক্সিকো পর্যন্ত যেতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি কিছু শর্ত সাপেক্ষে এই নাম্বারটি দিতে হবে, কারণ সরাসরি যদি আমি এখানে নাম্বারটা দেই, এখানে পোস্ট করি, সেক্ষেত্রে অনেক প্রবলেম হবে। কারণ অনেকে আছেন তারা শুধু বিরক্ত করবে, মিডিয়া চায় না যে তারা বিরক্ত বোধ করুক। তো যার কারণে মিডিয়া বলেছে যে প্রত্যেককেই যারা মেসেজ করবে এবং মিডিয়ার সাথে কথা বলবে, প্রত্যেককেই 500 টাকা করে দিতে হবে। এবং পেমেন্ট সিস্টেম একটাই, সেটা হচ্ছে বিকাশ। আপনারা যারা দেশের বাইরে আছেন, অলরেডি অনেকে পাঠিয়েছেন এবং অনেকে যোগাযোগ করেছেন আমার মেসেঞ্জারে। তো প্রথমে স্টেপ, নাম্বার দেওয়ার পর বিকাশ পেমেন্ট করার পর আপনি স্ক্রিনশট দেবেন, তারপর সাথে আপনাকে নাম্বার দেওয়া হবে মিডিয়ার, আপনারা কথা বলবেন। মিডিয়ার লোকেশন হচ্ছে মিরপুর, ঢাকা মিরপুর। তো সেখানে গিয়ে আপনি ডাইরেক্ট কথা বলতে পারবেন এবং আপনার ট্রাভেল হিস্ট্রি সহ আপনার আমেরিকার যাওয়ার প্রসেসটা করতে পারেন। আমি আবারও বলছি, মিডিয়ার সাথে কথা বলার শর্ত একটাই, আপনাকে আগে বিকাশ পেমেন্ট করতে হবে এবং সাথেই আপনি নাম্বার পেয়ে যাবেন। তো বিশ্বাসটা আমার উপর আপনারা রাখতে পারেন। এই পেমেন্টটা আসলে আমার পার্সোনালি না, এটা সরাসরি বাংলাদেশেই বিকাশে চলে যাবে। তাদের একটা হচ্ছে এটা রুলস। আপনারা জানেন যে এর আগেও যারা মিডিয়ার নাম্বার দিয়েছে সেমভাবে রুলস তারা ফলো করে। অদূর ভবিষ্যতেও যারা মিডিয়ার নাম্বার দেবে তারাও এই একই রুলস ফলো করবে, কারণ ওপেনলি তারা কোনো নাম্বার দেয় না। কারণ অনেকে আছে যারা বিরক্ত করবে, তারা আমেরিকাতে তো যাবেই না, শুধু বিরক্ত করবে। তো যারা আগ্রহ আমেরিকাতে যাওয়ার জন্য, তাদের জন্য এই 500 টাকা কিছুই না। তো যার কারণে এই রুলসটি ফলো করা হয়েছে। আপনারা যারা যেতে ইচ্ছুক আমার মেসেঞ্জারে মেসেজ করুন, যত তাড়াতাড়ি সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে দেখা যায় কাজের ক্ষেত্রে সময়ের অভাবে হয়তো বা রিপ্লাই দিতে পারি না, কিন্তু আমি এখন অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। তো আপনারা মেসেজ দিতে পারেন, আপনাদের মেসেজের রিপ্লাই আমি অবশ্যই দিব, কিন্তু অবশ্যই বিকাশ পেমেন্ট করতে হবে, সেই শুধু নাম্বার পাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই মিডিয়াটা অনেক ভালো মিডিয়া, এটা ট্যুরিজম একটা সেক্টর। তো এখান থেকে আপনারা খুব ইজিভাবে আপনাদের টার্গেট সফল করতে পারবেন এবং বেশি দিন এগুলো চালু থাকে না। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ কিছু সমস্যার ক্ষেত্রে এরা 6 মাস ওপেন রাখে, আবার 6 মাস বন্ধ থাকে। তো যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন।